ঈশ্বরগুরু শরণম। বিষয় নিয়ে এসেছি উপাসনা। এখন আগে বেশ কিছু বছর আগে উৎসবে লাইভ করা বন্ধ করেছিলাম, খালি ভিডিও তৈরি হতো, ছাড়তাম। কিন্তু সবার অনুরোধে সরাসরি যাতে আরো গালাগালি দিতে পারে, কেননা নিম্ন সম্প্রদায়ের ভেতরে সত্য ধর্ম এসছে। তো পৃথিবীর সব থেকে নিম্ন সম্প্রদায়ের মানুষ এই বঙ্গদেশে আছে, তাই সত্য ধর্ম এই বঙ্গদেশ থেকে প্রচার হয়েছে। এই মনুষ্যদের মধ্যে সব থেকে নিম্ন সম্প্রদায়, বাঙালিদের ভেতরে নিম্ন সম্প্রদায় হচ্ছে নমশূদ্র। এর থেকে আফ্রিকার প্রত্যন্ত গ্রামেও এর থেকে উন্নত মানসিকতা রয়েছে। সেই মূল সূত্রটা কি? ওই নিচু থেকে উপরের দিকে যাবে, অঙ্কুর থেকে বৃক্ষে পরিণত হয়। সেই সূত্র অনুযায়ী নিম্ন সম্প্রদায়ের ভেতর থেকে সত্য ধর্ম প্রচার করা হয়েছে। পৃথিবীর সব থেকে খারাপ জায়গাটা থেকেই শুরু হয় জিনিস। ঠিক এই যে নমশূদ্র সম্প্রদায়ের ভেতরে সত্য ধর্ম এসছে, তো আর এটা জ্ঞানের ধর্ম। আর নমশূদ্র সম্প্রদায় অজ্ঞান, মূর্খ, নিকৃষ্ট চেতা উপাসকেরা। এদের ভেতরে সত্য ধর্ম প্রচার হয়েছে। খুব কঠোর সত্য, এগুলো যারা শুনবে তাদের যন্ত্রণা করবে, কিন্তু সত্য তো সত্য। সব থেকে এই নমশূদ্র রাজ্যে সব থেকে নিকৃষ্ট, পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানব জাতির ভিতরে পড়ে। সত্য ধর্মের আবিষ্কারের বহু আগেই এক পার্থিব সাধক একজন, তিনি নমশূদ্রদের ভেতর থেকে তিনি উদ্ধার করবার জন্য এই যে নিকৃষ্ট, এরা কি দিশ নিকৃষ্ট, ওনার ভেতরে উনিও নিজে নমশূদ্র ছিলেন, ওদের জন্য নিজে একটু শিক্ষিত হয়েছিলেন। তাই বলছে যে এই সম্প্রদায়গুলোকে একটু তুলতে হবে। তা ধর্মের একটা কাজ না করলে এরা পড়াশোনায় আসবে না। তাই হরিচাঁদ, সাধক হরিচাঁদ, তিনি এই একটা কৌশল নিলেন যে এদের যদি আমি পড়াশোনার কথা বলি, পড়াশোনা এরা করবে না। একটা কৌশল আবিষ্কার করলো, সেটা হচ্ছে ধর্মের পথ। এরা ধর্মের কথা বললে বেশ একটু আগ্রহ হয়, সে যেরমই ধর্ম হোক, একটা আগ্রহ হয়। সেইটা একটা প্রচলন করলেন। ধর্মের কোনো মা বাপ নেই, যদিও সাকারবাদ, কিন্তু তার থেকে সংস্কার কিছুটা মুক্ত করবার প্রয়াস তার ভিতরে আছে, ওই সম্প্রদায়ের ভিতরে, যেটাকে বলা হয়
উনি যে ধর্ম প্রচারণ করেছিলেন ওটা মানে ওই মতুয়া সম্প্রদায়। এই মতুয়া সম্প্রদায় বলে তো কিছু নেই, ওটা সাকারবাদী আছে। মতুয়া সম্প্রদায় হচ্ছে ওখান থেকে যে ব্রাহ্মণের আধিপত্য সেখান থেকে সরানো, তাদেরকে বোঝানো যে এগুলো তোমরা ইয়ে করো না। তারপর ওই ধর্মের একটা মোটামুটি একটা একটা জায়গা তৈরি করে, ওটা কিন্তু ধর্মটা ওনার কাছে প্রধান না, ওনার কাছে যেটা উনি করেছেন সেটা ধর্মটা প্রধান না, পড়াশোনা করানোটা প্রধান। তাই ওনার মতন ব্যক্তি তিনি এতগুলো স্কুল তৈরি করেছেন, মানে প্রতিষ্ঠা করেছেন, তা কল্পনাতীত। ওনার মতন কেউ করেনি। উনি সমাজ সংস্কারক একজন ব্যক্তি। সমাজকে সংস্করণের জন্য উনি এই সম্প্রদায়কে তোলার জন্য জীবনটা উৎসর্গ করেছিলেন। এই নিকৃষ্ট জীবদের বোঝানোর জন্য। এরা বোঝে দাঙ্গা হাঙ্গামা, লাঠি, নিকৃষ্টতম কাজের ভেতরে সবসময় নিজেদের বিচরণ করতে, তার ভিতর থেকে মগজে তো ঢোকে না, কোনো কথা ঢোকে না। তাই ওই সম্প্রদায়ের ভিতরে দেখবে ডাঙ্কা মানে ড্রাম, সেটা বাজিয়ে বাজিয়ে মগজে যাতে ঢোকে ভালো মতো, বাড়ির চোটে যাতে ঢোকে ভেতরে, মগজে যাতে একটু নাড়া দেয়, মগজে যদি একটুখানি দেখবে ওই ডাঙ্কা পেটানোর সময় মাথা ভাতা মানে একটা জিম বেড়ে যায়। এই মগজে ঢোকানোর জন্য ওই ডাঙ্কা ঢুকায়। ওনার খুব মানে চিন্তাশীল ব্যক্তি ছিল তো, এবং শিক্ষিত মানুষ ছিলেন। এই যে হরিচাঁদ, ইনি শিক্ষিত মানুষ, শিক্ষা নিজে কষ্ট করে নিজের শিক্ষা অর্জন করেছিলেন। তখন তিনি বললেন যে এই সমাজটাকে তুলতে হবে, এই নিকৃষ্ট জীবগুলোকে তুলতে হবে। তাই ধর্মের একটা চোলা ধরতে গেলে, ওটা ধর্মের কথা বললে কিছুটা যদি শোনে, এমনি ডাইরেক্ট পড়াশোনা কথার কথা বললে যাবে না পড়াশোনা। তো ওই দিয়ে উনি কৌশল করে যাতে এরা পড়াশোনাটা অন্তত করতে পারে। পড়াশোনা করলে সমাজ সংস্কার হয়, মানুষের ভিতরে চেতনা তৈরি হয়। না হলে চাঁদ পৃথিবীর থেকে বড় মনে হবে, চাঁদ স্বর্গ এরকম হবে, পৃথিবীর চারিদিকে সূর্য ঘোরে, এইসব গণ্ডমূর্খের মতন আচরণ হবে। এখানে বিধর্মীদের মারলে স্বর্গে নারী সুখ পাওয়া যায়, দেহই থাকে না নারী সুখ। যাই হোক, এইসব গণ্ডমূর্খ সাজিয়ে ধর্মের নামে নোংরামি সারা পৃথিবীতে চলছে। বিষয় কি, আমি যে বিষয় নিয়ে আসলাম, আমি যেন মনে হচ্ছে যেন আমি যে বিষয় নিয়ে এসেছি বিষয় থেকে সরে গিয়ে আমি কথা বলছি না, সরে গিয়ে কথা বলছি। উপাসক হব, ওই যে সম্প্রদায়কে তুলে কিছুটা এনেছে, তাদের ভেতর থেকে কিছু ঢুকেছে সত্যতা, বোঝা গেল? খুব বেশি ভালো না, খুব বেশি ভালো না, এই জাতিটা খুব বেশি ভালো না। বাঙালিদের ভিতরে সব থেকে বললাম না, প্রত্যন্ত আফ্রিকায় যদি প্রত্যন্ত গ্রামে যাও তাও উন্নত অনেকটাই মানসিকতা। এখানে মানসিকতা খুবই খারাপ, অজ্ঞান, মূর্খ। এবার তারা হঠাৎ করে একটু বিদ্যার ছায়ায় যখন এসছে, ঠিক আছে, একটু অন্তত পড়াশোনা, তার আগে নমস্কারীরা পড়াশোনা করতো না। এই হরিচাঁদ আসার পরের থেকেই ওনার সংস্কারের জন্য পড়াশোনা একটু করা শুরু করে, তারপরে সত্যধর্ম এসছে।
এরা পড়াশোনা কিচ্ছু করে না, অজ্ঞান মূর্খ। এরপরেই আবার দুই একজন স্বীকৃত হয়েছে, ধরারে সরা জ্ঞান মনে করে। এবার সেইখানে জ্ঞানের ধর্ম এসছে, বোঝো বোঝো, এটা জ্ঞানের ধর্ম। সারা পৃথিবীতে অজ্ঞানের ধর্ম রয়েছে। মিথ্যার ধর্ম মানে অজ্ঞানের ধর্ম। অজ্ঞানতা যারা আছে তারাই মিথ্যাচার করে, সেজন্য সারা পৃথিবী অজ্ঞান ধর্মে পরিণত। তাই জ্ঞানের ধর্ম সত্য ধর্ম। আর কাদের কাছে জ্ঞানের ধর্ম গিয়ে পৌঁছেছে? ভাবো ভাবো, একটা মূর্খ মানুষকে একটা অমূল্য রত্ন দেওয়া হলো, তার কোনো জ্ঞান নেই। সেই ওটা কি করে, তোর এর থেকে আমার কাছে একটু খাবার থাকলে খেতাম। অজ্ঞান মূর্খের কাছে রত্নটা কোনো ম্যাটার করে না, ওটা বিষয় না। এই যে বিষয়গুলো এইরকমই এসছে, সত্য ধর্ম রত্ন এসছে, গুণের ধর্ম, জ্ঞানের ধর্ম। জ্ঞান ছাড়া এই ধর্মকে বোঝা বড় মুশকিল, যার জন্য এই পরিস্থিতি হয়েছে। এত সুন্দরভাবে বলছে, তারপরে জ্ঞান ফেরে না। কি সুন্দর উপাসনা খণ্ডের ভিতরে লিখছে, তারপরেও জ্ঞান ফেরে। সামান্য একটা ছোট্ট একটি কথা, নারদ এখানে উপাসনা খণ্ডের ভিতরেই গুণকীর্তন বলতে গিয়ে নারদ পরমপিতার দর্শন লাভ করেছে। তখন পরমপিতার কাছে আবার বলছে যে আপনি তো আমাকে দর্শন দিয়েছেন, কিন্তু আমি ওই আনন্দ থেকে এখন বিচ্যুত আছি, নিত্য আমাকে দর্শন দিন। তোমার মতন কুযোগী, মানে পরমপিতার দর্শন পেয়েছে তাকে বলা হচ্ছে কুযোগী। এটা ভক্তিসূত্র থেকেই নিয়ে গুরুদেব ওইখানে তুলে ধরেছে। মানে ভক্তিসূত্র লিখেছে নারদ, সেই ভক্তিসূত্র থেকেই ওটা তুলে ধরেছে। নিজের কথা নারদ লিখেছিল, সেখান থেকেই ভক্তিসূত্র থেকে তুলে ধরেছে কথাটা। তাহলে বিষয়টা কি? এই যে যারা সত্য ধর্ম লাভ করেছে, তারা কি ওই কথাটা বুঝতে পেরেছে? আদৌ বিন্দুমাত্র বুঝতে পারে যে একটি একত্ব পেলে সে যদি কুযোগী হয়, তাহলে সত্য ধর্ম গ্রহণ করেনি, সত্য ধর্ম বুঝে আসেনি, তারা হই হুল্লোড় শুরু করেছে। তারা নিকৃষ্টটা বানাতে খুব সুন্দর পারে, মানে এত সুন্দর নিকৃষ্ট পরিণত করে, উৎকৃষ্ট জিনিসটাকে নিকৃষ্টে পরিণত করতে পারে। এর জলজান্ত উদাহরণ ওই বঙ্গ থেকে এই বঙ্গ সত্য ধর্মের, যে সত্য ধর্ম নিজেরাদের বলছে সত্যধর্মী, তারা হচ্ছে তাই। তোমরা নতুন, তোমরা বুঝবে না, তুমি সত্য ধর্মের কিছুই জানো না, এই জন্য তারা কি করছে তুমি জানবে না, তোমার পক্ষে সময়। তুমি এসে পৌঁছেছো এমন একটা জায়গায় যেখানে জিস্ট হয়, একদম লাইন ধরে ধরে, মানে যা লেখনী আছে সেই জায়গায় এসে তুমি প্রথম পড়েছো। তুমি এগুলো বুঝবে না, তুমি ওই নোংরা জিনিসটা দেখোনি বলে বুঝবে না। এখানে তুমি ওই নোংরাটা দেখোনি, হ্যাঁ নোংরার কথা শুনতে পাও খালি, ওরা এরকম ভালো না, ওরা ঠিক না, ওরা উপাসনা করতে পারে না, ওদের উচ্চারণ করতে পারে না, এগুলো এখন শুনছো। যে তাহলে ওরা করছেটা, গুরুদেবের ছবিটা রেখে পরমপিতার উপাসনা করে। আর তুমি প্রথম এসছো, এখানে দেখছো যে নিরাকারের উপাসনা, এখানে কোনো মূর্তি নেই, ছবি নেই। গুরু পুজো হয়, সেটাও একদিন হয়, এটাই দেখে প্রথম ঢুকেছো, তাই দেখে এসছো, তাই তো। সেই জন্য তুমি এগুলো ঠিক
তোমার কাছে বিষয়টা তুমি এটা জেনে শুনে এসছো, তোমাকে জানানো হয়েছে যে কল্পিত দেবদেবীর ছবি মূর্তি ফেলে দিতে হবে, ওসব করলে সত্য ধর্ম করা যায় না, এগুলো জেনে শুনে ঢুকেছো তুমি। তারা কিন্তু এগুলো জেনে শুনে ঢোকেনি, এবং তারা পড়াশোনাটা করে সত্য ধর্ম। তোমাকে এখন ওই জন্য বলা হয়, তোমাকে যদিও তুমি নতুন, তবুও তোমাকে যেমন বলা হচ্ছে, তুমি বইটা যদি এখন পড়াশোনার ভিতরে আছো, বইটা উল্টে দেখার মতন তোমার সময় হতে নাও পারে, কিন্তু ভিডিওগুলো শুনবে এবং বইগুলো কিনেছো, এবং বইগুলোর সঙ্গে মিলিয়ে ভিডিও দেখলে কি হয়, এই বইতে এইটা আছে, তাহলে ওই বইটা খুলে আমি তুমি লাইনটা দেখে নিতে পারো যে এটা, তাহলে পুরো বইটা পড়ার সময় তোমার দরকার হবে না, তুমি ওইটা লাইনটা তুলে নিতে বসবে, না ঠিক আছে পড়তে করে এটা বলেছে, তাহলে এটার সঙ্গে আমি মিলিয়ে নিলাম। কম সময়ের ভিতরে তোমার বৃহৎ কাজটা তোমার কম সময়ের ভিতরে হয়ে গেল। তো এই সুযোগটা আছে, যে সুযোগটা ওদের নেই। এবার এখানে এই ধর্মে প্রবেশ করাটা খুবই কঠিন, কিন্তু এমন করে দিয়েছে সেখানে সোজা, ওটা নোংরা করে ফেলেছে, মানে একটা কর্দমাক্ত অবস্থা করে ফেলেছে সত্যতার মধ্যে, যা খুশি তাই করেছে, পুরো সাকারবাদে পরিপূর্ণ করে ফেলে দিচ্ছে। ওটা সত্য ধর্মী না, ওই জন্য তো ওদের এগেনস্টে আইনানুগ ব্যবস্থা নিতে হবে তারা, কারণ এই নোংরামি দেখা যায় না, এতটা নোংরামি করছে। তো এগুলো করতে হবে। তোমরা মুখে বলছো তুমি সত্যি কথা বলো, এদিকে তুমি মিথ্যাচার করছো, এটা কি করে চলে? সেটাকে সহ্য করতে হবে, আদিষ্ট এসে সহ্য করবে, অসম্ভব। এটা তুমি এগুলো নামটা দিও না, গুরুদেবের ছবিটা রেখো না, তোমার স্বাধীনতা আছে, তুমি যা খুশি তাই করতে পারো। স্বাধীনতা আছে মানে খুন করে ফেলবে, কিন্তু সত্য ধর্মকে খুন করেছে এরা। তোমার স্বাধীনতা আছে বলে তুমি খুন করে ফেলবে, এটা তো চলতে পারে। এরা সেটাই করেছে, এরা খুন করেছে। যদিও লাইভে কেউ তেমন নেই, এদের বোধটুকুনও নেই যে ওরা মনে করে ওই কল্পনার জগৎকে মনে করে, যারা কল্পনার জগৎ থেকে এসছে তো সত্যধারী, এবার ওই কল্পনার ধর্মকে কল্পনা মনে করে, তারা এসছে তো তখন এইসব দুদিন একটু উপাসনা বা এইসব করে ভাবছে এইভাবে করলে তারপরে ওই কল্পনার আমাকে এসছিল বলে দিয়ে গেছে, হ্যাঁ, এই সব ভাবনা চিন্তা কল্পনায় করে, আর কল্পনায় ভাবে, ওগুলো ভেবে ওইগুলো বলে, কার্য তো হয় না, কিন্তু গল্প কথা ফেদে বসে আছে সবাই, ওই গল্প কথা ফেদে বসে আছে। কল্পনা জগৎ, ওখানেও কল্পনা, ভাবে কি এটা তো কল্পনার ব্যাপার। তারা পড়াশোনা করে তো ঢোকেনি সত্য ধর্মে। তুমি যেমনি এসছো হিন্দু ধর্ম থেকে এসছো, এটা ঠিক, তুমি যখন এখানে জানলে যে কোনটা সত্য, তোমাকে জানানো হলো ওইগুলো মিথ্যাগুলো ছাড়তে হবে, ওগুলো মিথ্যা, ওটা বোঝানো হয়েছে তোমাকে, তারপর তুমি এই সত্য গ্রহণ করেছো। তাহলে তারা কি করছে এবার? যদি সত্য ধর্মের নিয়ম কি জানো, পড়াশোনা করে সত্যকে অবলম্বন করতে হয়, পড়াশোনা করে সত্যকে অবলম্বন করতে হয়। পড়াশোনার উদ্দেশ্য সত্য ধারণ করা, তাই পড়াশোনা ছাড়া সত্য তুমি কিছুই বুঝতে পারবে না।
কোনটা সত্য কোনটা মিথ্যা পড়াশোনা না করলে তুমি সত্য মিথ্যার বিচার করতে সমর্থ হবে না। তাহলে পড়াশোনা তোমাকে দরকার। এবার যারা পড়াশোনা, এই জন্য কালকে আমি একটা কথা বলেছি না যে ধর্ম করে, এই যে চারিদিকে ধর্ম করে তাদের কয়েকটা শ্রেণী আছে। একটা শ্রেণী হচ্ছে শুনে ধর্ম করে, শুনে শুনে ধর্ম করে। আর একটা শ্রেণী আছে পড়াশোনা করে, শুনলো পড়াশোনা করলো ধর্ম করছে, কিন্তু মানে বোঝে, পড়াশোনা করেছে বুঝলো পড়লো কিন্তু প্রকৃত কি বলতে চেয়েছে সেটা বুঝলো না, তারপরে নিজের মতন করে একটা সাজিয়ে ধর্ম করে। আর একটা শ্রেণী আছে যারা পড়াশোনা করে ধর্ম করে, সেই সংখ্যাটা সব থেকে নিম্ন স্তরে আছে, সব থেকে কম। আর ওটাই উচিত, ওটাই উচিত যে পড়াশোনা করে ধর্মটাকে পালন করা, সত্যকে ধারণ করা, পড়াশোনা করা। তুমি যে পার্থিব বিদ্যা অর্জন করেছো, পড়াশোনা করেছো, এবার সেইটাকে তুমি সত্য মিথ্যা যাচাই করবে তো। তোমার ভিতরে কিছুটা জ্ঞান হয়েছে, তুমি হয়তো পড়াশোনা করেছো, অনেক মিথ্যাই পড়াশোনা করেছো। মিথ্যা পড়াশোনা কেমন বলতে পারবে? পড়াশোনার ভিতরে মিথ্যা আছে জানো? জানো কি না জানো না? বলে দিচ্ছি। তোমাকে ইতিহাস বিকৃতি করে পড়ানো হচ্ছে, তুমি মিথ্যাই শিখবে। হিংসা বিদ্বেষ মোগল তুমি পড়েছো, হিংসা বিদ্বেষ সব। যারা এই সমাজের জন্য কাজ করেছে তাদেরকে তোমার পড়ানো হচ্ছে না। ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের যে বিজ্ঞান চর্চা, ধর্মচর্চা, অন্যান্য অনেক চর্চা, সেইগুলোর তোমাকে জানানো হচ্ছে না, তোমাকে মুঘল শেখানো হচ্ছে। যারা আক্রমণকারী তাদের গুণগান করা হচ্ছে। তুমি কি শিখছো? প্রকারান্তরে হিংসা শিখছো। বাবা ছোটবেলা থেকে মানুষ করলো, সেই বাবাকে জেলে ঢুকিয়ে দিল না খাওয়ায়, না খাইয়ে। শাহজাহানকে তাই করেছে। সেইগুলো তুমি শিখছো, তোমার ভিতরে সেই জিনিসটা তৈরি হচ্ছে। তুমি এগুলো পড়ছো, বাহ ইতিহাস পড়ছি, তুমি মিথ্যা তো শিখছো, তুমি হিংসা শিখছো, বিদ্বেষ শিখছো। কি দ্বারা? বিদ্যা দ্বারা। তোমাকে সত্য জানানো হচ্ছে, প্রকৃত সত্য তোমাকে জানানো হচ্ছে। মিথ্যা এইভাবেই হয়, হাট্টিমা টিম টিম তারা মাথায় পারে টিম। কি করে হয়? ওরকম কোনো জীব নেই তো, সেটা তোমাকে দেখিয়ে দেওয়া হচ্ছে। ছোটবেলা থেকে মিথ্যা শেখানো হচ্ছে, ছোটবেলা থেকে সমস্ত কিছু মিথ্যা শেখানো হচ্ছে, আগের দিয়ে মিথ্যা শিখিয়ে দেওয়া হচ্ছে। বাইরে পুলিশ আছে, তুই খা, মিথ্যা শেখানো হচ্ছে। প্রতিটা মুহূর্তে মিথ্যা মিথ্যা মিথ্যা। বাইরে ভূত আছে, খা। ভূত কি জিনিস সে নিউজে জানে না। এক ভূত আর একটারে ভূত তৈরি করছে। ভূত মানে কি? অজ্ঞান, মূর্খ তৈরি করছে মিথ্যাচার দিয়ে। বাইরে বাঘ আছে, খা, মিথ্যা শেখানো হচ্ছে, ছল চাতুরি শেখানো হচ্ছে। তুমি পড়ে গেছো, যেখানে পড়ে গেছো সেখানে মারো, যেখানে পড়ে গেছো বাচ্চাটা শেখাচ্ছে সবাই। নিকৃষ্ট থেকে নিকৃষ্ট
মনোবৃত্তি তারাই সব শেখানো হচ্ছে। যেখানে পড়ে গেছে সেখানে মার, সেই হিংসা শেখানো হচ্ছে। তুমি প্রকারান্তরে আমি যা বলছি মিলিয়ে নাও, হিংসা শেখানো হচ্ছে। প্রকারান্তরে মা বাবা আত্মীয় স্বজন ওই বাচ্চাটাকে শেখাচ্ছে হিংসা। ওটা হিংসা না? তুই ওখানে মা, তাহলে তোর কষ্ট কমবে। বুঝেছ? হিংসা শেখানো হচ্ছে। এটা কি ঠিক না ভুল? তোমাকে এই বুদ্ধিটা কে দেবে? গুরু দেবে, যে ওই বাচ্চাটাকে ওটা শেখানো ঠিক না, ওটা মিথ্যা। তখন জানবে, যখন বড় হয়ে যাবে, বড় হয়ে উঠবে যখন, তখন বলবে যে, তখন ওর ভেতরে একটুখানি জ্ঞান আসবে যে আমি আমার দোষে পড়ে গেছি, তাতে মাটিটার দোষ না, বা ওই কাঠটা ওখানে রাখা রয়েছে ওটার দোষ না, দোষ আমার। আমাকে শিখিয়েছে মা বাবা, ওটাই মা। তা মা বাবার প্রতি ভক্তি থাকবে। পরে গিয়ে পরে দেখলো যে মা তো এটা ঠিক বলেননি, ভক্তি থাকলো। ভেবে দেখেছো তোমরা সমাজটা কিভাবে তৈরি হচ্ছে? ছোটবেলার থেকেই সব শিখিয়ে দেওয়া হচ্ছে মিথ্যা, একদম মিথ্যার উপরে চলছে পুরো জগৎটা। প্রথম থেকে মিথ্যা শেখানো হচ্ছে, কখনো সত্য শেখানো হচ্ছে। মেন সমস্যাটা কিন্তু আমি কিন্তু উপাসনার কথাই বলছি। আমি এতক্ষণ যে কথাগুলো বলছি না, সব উপাসনার কথা বলছি। আমি কোন গুণের কথা বলে যাচ্ছি, গুণ অর্জনের কথা। উপাসনার মানে কি? একটা হচ্ছে গুণের বারবার বারবার বলা, গুণের কথা। আমি গুণের কথা বলে যাচ্ছি না, তো গুণের কথা বলে যাচ্ছি। গুণটা বারবার বলা, আর সেই গুণটা আমার দরকার। এবার সেইটা আমি আমার আশেপাশে থেকে শুরু করে সমস্ত জায়গায় আমি বিচরণ করব, সেটা ব্যবহার করব। এই হচ্ছে গুণ নেওয়ার মূল। এখন সেটা যদি শিক্ষার মাধ্যম দিয়ে, যদি অজ্ঞানতা মূর্খতা আমি করে এইভাবে, তারপরে বলছে আমার সন্তানকে মানুষ করলাম। কিসের মানুষ করলাম? কি ভাবো? তুমিও তো বড় হবে, আর একটু বড় হবে, তারপরে বিয়ে করবে, তোমারও সন্তান হবে। কি করবে? ফুল তৈরি করবে না চটকাবে, মেরে ফেলবে? প্রতিটা বাচ্চাকে পিতা মাতা চটকে নষ্ট করে ফেলেছে। ওই ফুলটাকে না রোগড়ে ছিবড়া বানিয়ে ফেলে দিয়েছে। প্রতিটা বাবা মা ছিবড়া বানিয়েছে, নিজেও ছিবড়া হয়েছে, ওটাকেও ছিবড়া তৈরি করছে। কিচ্ছু নেই বলবে, ভগাস। চিন্তা করো, পেয়ে যাবে, সব পেয়ে যাবে। পিতামাতাকে শ্রদ্ধা করতে পারছে না কেন? ভক্তি করতে পারছে না কেন? মিথ্যা যদি প্রথম থেকে শেখানো হয়, কি করে পিতামাতাকে শ্রদ্ধা করবে, ভক্তি করবে? দেখছে তো, সামনের পরে দেখছে যে প্রতিটা মুহূর্তে আমার বাবা মা মিথ্যা কথা বলে। ও যখন ওইটা পরে জানতে পারে, তখন তো আর ভক্তি থাকে সম্ভব? উপরি উপরি যা, সব উপরি উপরি, নালে খেতে দেবে না, নালে মারবে, কিছু না কিছু একটা হবে তো। ওই ভয়ের চোটে ওটাকে ভক্তি বলে না, ওটাকে ভক্তি বলে না। কিন্তু ওই পিতামাতার প্রতি ভক্তি, ভক্তি কোথা দিয়ে যা, ভক্তি উড়ে গেছে পাখি, ভক্তির পাখি না, ওই ছোটবেলার থেকে উড়িয়ে দিয়েছে পিতামাতা। পরে দোষ করে, বলে যে আমার সন্তান আমারে ভক্তি করে না, আমাদের ভক্তি করে। ভক্তি করবে কোথা থেকে? ছোটবেলা থেকে ভক্তির পাখি উড়িয়ে দেওয়া হয়েছে, মেরে মেরে উড়িয়ে দেওয়া হয়েছে, মিথ্যাচার করে করে উড়িয়ে দেওয়া হয়েছে। ভক্তির পাখি কোথায় থাকে?
সত্যে। পিতামাতা যদি সত্য পালন করে সন্তানকে মানুষ করে, ভক্তি তোমার আর কিছু শেখাতে হবে না। না হলে সবই হচ্ছে নাটকবাজি, সব হচ্ছে নাটকবাজি। তোমার সন্তানকে বলতে হচ্ছে কেন পড়াশোনা কর? বলতে হচ্ছে কেন? তুমি মোবাইল ঘাটবে, তুমি টিভি দেখবে, আর তুমি সন্তানকে বলবে যে কর? হ্যাঁ, নোংরামি। তুমি পড়তে বসো না, তোমার সন্তানের বলার দরকার নেই, ও নিজে নিয়ে বই নিয়ে বসবে তোমার পাশে। সমাজ সংস্কার করতে যায়, আগে নিজের সন্তান সংস্কার করো, নিজেকে সংস্কার করো, নিজের সন্তানকে। সেটি নিয়ে এখন থেকে সংকল্পবদ্ধ হও প্রশান্ত, এখন থেকে সংকল্পবদ্ধ হও। প্রকৃত নিজের সন্তানকে প্রকৃত মানুষ করবে, সত্যের অনুকূলে মানুষ করবে, এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নাও। কোনো দরকার নেই, কোনো স্কুল কলেজ কোনো জায়গায় পাঠানোর দরকার নেই। তোমার ইউনিভার্সিটিতে তোমার ইউনিভার্সিটিতে তোমার বাড়ি, অক্সফোর্ড ইউনিভার্সিটি তোমার বাড়ি, পৃথিবীর যত বড় বড় ইউনিভার্সিটি আছে তোমার বাড়ি। কোনো জায়গায় পাঠানোর দরকার নেই না, কোনো জায়গায় যেখানে পাঠাবে সেখানেই নোংরা হয়ে যাবে, ও ঢুকবেই নোংরা, ও কিচ্ছু করার নেই। প্রাইমারি থেকে শুরু করে সেখানেই যেখানেই ঢুকবে সেখানেই নোংরা, আমি প্রমাণ করে দেবো সব নোংরা। তুমি যা দরকার তুমি পড়াশোনা করো, বাড়ি বসে করো, তোমার টেনে নিয়ে চলে যাবে বড় বড় ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলর করে রেখে দেবে। তো তুমি পড়াশোনা, তোমার কোনো সার্টিফিকেট দরকার নেই। বলে দিলাম তো, পারবে করতে? পারো, করে দেখো, দেখো হয়ে যাচ্ছে। তোমার মেধার জন্য না, মেধা নষ্ট করে দেওয়া হচ্ছে কিসের থেকে জানো? বাড়িতেই সব হচ্ছে বিষ, প্রতিটা বাড়িতে বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বিষ, মিথ্যা, রোগ, বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। প্রথম থেকে অঙ্কুর থেকে মিথ্যার বিষ বপন করা হচ্ছে। সে কি করে কত লড়াই করবে? পঙ্গু করে দেওয়া হচ্ছে। 16 পয়জানে, 16 পয়জান চেনো? জেনে রাখো, তুমি যদি বিষ অল্প অল্প, যদি কেউটো সাপের বিষ তুমি যদি অল্প অল্প করে খেতে 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 থাকো, তোমার একটা সময় বিষ তোমার কেউ যদি তোমারে কামড় দেয় তুমি সে মারা যাবে। এটাও করা যায়। সেরকম সমস্ত 16 পয়জনে তোমাকে মেরে ফেলা হয়েছে, তারপরে তুমি যা যেটুকুনো লড়াই করে উপরে উঠছো, সেইটা লড়াই। এই যে বড় বড় এক একজন হয়ে উঠছে না, ওই রকম বিষ, ও বিষ সবার কাছে আছে। ও বাড়িতে বিষ, বাড়িটা হচ্ছে বিষ, জেনে রাখো। সংসার হচ্ছে কন্টক জ্বালা, এই কন্টক জ্বালা তো এগুলো, এর ভিতর থেকে যারা একটু লড়াই, খুব খুব লড়াই, পূর্বজন্মের কিছু লড়াই নিয়ে এসছে, তারা কিছু লড়াই করে এখান থেকে বের হয়। কেউ পাইলট হয়, কেউ বৈজ্ঞানিক হয়, কিন্তু মিথ্যা কি তারা শেখেনি? শিখেছে তারা, দেখো এখনো আছে। লড়াই করেছে, কিন্তু ছোটবেলায় ওই বিষটা তারা পান করেছে। বিষ পান করছে না, পান করানো হচ্ছে, দিনের পর দিন বিষটা পান করানো হচ্ছে। প্রতিটা পিতা মাতায় ওই বিষগুলো পান করাচ্ছে দিনের পর দিন, ছোট, এগুলো হচ্ছে। সন্তান যদি, সন্তানকে যদি মানুষ করতেই হয়, তাহলে সত্যকে অবলম্বন করো, সত্যকে বাইরে বের করো, বের করো। সব জায়গায় কলুষিত অবস্থা,
তাকানোতে কলুষতা, তাকানোতে। সত্য কেউ ভালোবাসে না, কেউ না, কেউ না, সব হচ্ছে নাটকবাজি করছে, জেনে রাখো। সব ছলনা কপটতা এগুলো করে যাচ্ছে, সত্যকে ভালোবাসতে পারছে না কেউ। এবার তারা কি করবে বলো? আশেপাশে সব না অসত্যে পরিণত, তুমি ফাঁক পেলেই তোমাকে ছবল মারবে, মিথ্যার ছবল তোমাকে মারবেই মারবে, ওত পেতে রয়েছে চারিদিকে। তুমি কি করবে? পড়াশোনা করাতে চাও, সব হবে। তুমি যে স্কুলে যে সময় দিচ্ছ, তুমি সারা জীবনটা ওই সন্তানের পিছনে দাও। বললাম না, ইউনিভার্সিটি বাড়ি, ইউনিভার্সিটি তৈরি করো, বাড়িটা ইউনিভার্সিটি তৈরি করো, আমি সাহায্য করে দেবো, কিন্তু ওর পিছনে সময় দিতে হবে। ওটাই জীবনের উপাসনা, ওটাই জীবনের উপাসনা। কোথা থেকে জানবে? প্রতিটা উৎসব করলে জানবে। উপাস্যকে আত্মার আবরণ, উপাস্য কি? সত্য, সত্যকে আবরণ করো, আত্মার আবরণ করো সত্যকে, হয়ে যাবে। প্রতিটা মুহূর্তে সত্যকে অবলম্বন করে চলো, আর সেই সন্তান যেগুলো আসছে সামনে সেগুলোকে সত্যে আবরণে তৈরি করো। তোমাদের জলজান্ত দেখানো হচ্ছে, ওরা সব বোঝে, সব A to Z সব বোঝে, কিচ্ছু অবুঝের বাইরে না। তোমরা ভাবছো যে অনেক তোমরা চালাক, অনেক কিছু বোঝো, কিচ্ছু বোঝো না, ওরা সব বোঝে। বলতে পারছে না, চুপচাপ থাকে। তুমি হয়তো পাশে বসে কার সঙ্গে গল্প করছো, ও হয়তো খেলছে, তুমি ভাবছো যে ও কিছু শুনতে, সব শুনছে। তোমাদের সঙ্গে যে কথাগুলো হচ্ছে, তুমি আরেকজনের সাথে যা কথা বলছো সব শুনেছো। ওর দিমাগ খোলা, ও যেটা খেলছে তো খেলছে, কিন্তু সব কানে শুনছে ওটা। ও বা হুদ তোমাকে বলে দিতে পারে, ওদের দিমাগটা এত কম্পিউটারের থেকে বেশি, মানে ফাঁকা। ভয় পাওয়া দরকার আছে এই শিশুদের, নিজেদের শিশুদের না দেখে না ভয় পাওয়া উচিত। তুমি ওদের ভক্তি করো, তোমাকে ওরা ভক্তি করে। ভক্তি কাকে বলে? পূজা করা, সন্তানকে পুজো করতে শিখ, সন্তানকে পুজো করতে হয়, পুজো করা না, তা পুজো করা। ওই যে ছোটবেলা থেকে তাহলে পুজোটা কি নোংরামি পুজো করছে না, সাকার পুজো করছে না নিরাকার পুজো করছে? একটা সন্তানকে সাকার পূজা আর নিরাকার পূজার পার্থক্য। একটা সন্তানকে পুজো করবে, ছোট্ট শিশুকে পুজো করছো, মানে একদম সবে হলো সেখান থেকে পুরো যৌবন কাল অব্দি তুমি ওকে পুজো করছো, পুজো করছো না? এক অর্থে পুজো করছো তো। ওর স্নান করাচ্ছ, খাওয়াচ্ছ, শিক্ষা গ্রহণ করার জন্য পূজায়, ঠিক আছে? এই পূজাটা সাকার করছো না নিরাকার করছো? কোনটা সাকার আর কোনটা নিরাকার? সাকার হচ্ছে ওই যে মিথ্যা শেখাচ্ছ, মিথ্যা যাবতীয় মিথ্যা শেখাচ্ছ, সেগুলো সাকার। গুণ শেখালে, সত্য শেখালে সেটা নিরাকার। ছোটবেলার থেকে একটা শিশুকে সাকার তুমি তৈরি করে দিলে সে সাকারই হবে, ইটকাট পাথরই হবে। আর তুমি যদি নিরাকার তৈরি করো ওকে,
নিরাকার রূপে পূজা করো, তাহলে গুণ শেখাও, সত্য শেখাও, তাই না? মিথ্যা অনিত্য, মিথ্যা অনিত্য, মিথ্যা সাকার, সত্য নিরাকার। এইভাবে দেখো, দেখো বিষয়টা সত্যি তো। সন্তানকে এই যে হঠাৎ করে বললাম, প্রথম কেউ শুনতে একটু অন্যরকম লেগেছিল, সন্তানকে পুজো করা। হ্যাঁ, সন্তানকে পুজো করে, অবশ্যই এটা পুজো। তুমি ওকে পুজো করো, তোমাকে বলতে হবে না বাবা ভক্তি করতে হয়, পূজা করতে হয়। তুমি ওকে পূজা যেমন করেছো, ও তেমন তোমাকে পুজো করছে। বোঝা গেল? সন্তানকে যেমনটি তুমি পূজা করবে, সন্তান তেমনটি তোমাকে পূজা করবে। তুমি দিনের পর দিন তুমি মিথ্যাচার করছো, সন্তান কিন্তু চুপ করে রয়ে সেগুলো সব সহ্য করে করতে করতে তোমার প্রতি ভক্তি নষ্ট হয়ে যাচ্ছে। তুমি পুজো প্রকৃত সন্তানকে যদি নিরাকার পুজো শেখাও, মানে গুণ শেখাও, সত্য শেখাও, তোমাকে বলতে হবে না ভক্তি করো, ও ভক্তি করে ফেলে, আপন থেকে ভক্তি। বিষয়টা তাই। সব সন্তানকে তুমি গুণী তৈরি করো, সত্যে আদর্শ করো, ওটাই উপাসনা, ওটাই উপাসনা। গুণ নিজে শেখো, তোমার সন্তানকে গুণ শেখাও, ওটা নিরাকার। নিরাকার পূজা। পূজা দুই অর্থে ব্যবহার, সাকার পূজা, নিরাকার পূজা। তাহলে গুণকে পূজা কখন করা যায়? যখন গুণকে নিজের ভেতরে প্রবেশ করানো যায়, সাকার কোনো জিনিস প্রবেশ করানো যায়, গ্রহণ করানো যায়। তো এইগুলো এইভাবে দেখতে হবে। তো এটা উপাসনা, হ্যাঁ উপাসনা। গুণী হওয়াটাই উপাসনা। গুণকে আমি বিশ্লেষণ করে আমার ভেতরে গুণী তৈরি হব, এটাই উপাসনা। এবার সেটা শিখবে কোথা থেকে? সেটা উৎসব, উপাসনা, সাধনা, উপাসনা থেকেই ওটা শিখবে। না হলে তোমাকে এরকম বললাম তুমি পারবে না, তোমার শক্তি তৈরি হবে। তুমি পরনির্ভরশীল, তুমি পরনির্ভরশীল, তুমি মেরুদণ্ডহীন। কেন বললাম? তোমার সন্তানকে স্কুলে ভর্তি করো, তোমার মেরুদণ্ড আছে, তুমি শেখাও তোমার সন্তান। তুমি কি শিক্ষা পেয়েছো? তোমার মেরুদণ্ড আছে। তোমার যদি মেরুদণ্ড থাকে, তুমি বাড়িতে তোমার সন্তানকে স্কুলে পাঠানোর দরকার নেই, কোনো জায়গায় পাঠানোর দরকার, তুমি শেখাও। তোমার যদি মেরুদণ্ড থাকে, তাহলে সেই মেরুদণ্ড তুমি তৈরি করো তোমার সন্তান, তাহলে বুঝে নেবো তোমার মেরুদণ্ড আছে। নাহলে তুমি বিক্রি হওয়া। তুমি সন্তানকে স্কুলে দিচ্ছ, তুমি টিউশনি করতে দিচ্ছ, তুমি বিক্রি হয়ে গেছো, তুমি মেরুদণ্ড কি? কথাগুলো কেমন লাগলো শুনতে? শুনতে লাগছে, লাগছে গিয়ে তো সমাজে। তাহলে স্কুলে পাঠাবো না, দরকার নেই। সব বাড়িতে ইউনিভার্সিটি, তোমার বাড়িটা মা বাবা হচ্ছে ইউনিভার্সিটির প্রফেসর। প্রফেসর যদি ঠিক থাকে না, ইউনিভার্সিটি থাকবে, সব ইউনিভার্সিটি ইউনিভার্সিটি হয়ে ওঠে প্রফেসরের উপর নির্ভর করে। ইউনিভার্সিটিটার সুনাম হয় কিসের জন্য জানো? প্রফেসরের উপর। যে ইউনিভার্সিটি ভালো প্রফেসর থাকে না, সেই ইউনিভার্সিটিটার নাম কম। তাহলে বাড়ির ইউনিভার্সিটিটা ভালো দরকার, মানে প্রফেসর ভালো দরকার। পিতামাতা, এখন এই কথাগুলো কি বলবো বলো, এটা সত্যি কি সত্যি না? তুমি দায়ভার মুক্ত হয়ে যাচ্ছ না,
তুমি তো পরনির্ভরশীল। ওই দেখেছো পরজীবী, দেখেছো পরজীবী উদ্ভিদ দেখেছো? একটা গাছের উপরেই গাছ থাকে, ওর কিন্তু মাটির সঙ্গে কোনো সম্পর্ক নাই। সে যে আইলতা বলো কেন, ওর সোনা বলো আর সোনা বলো, ও তো আর সোনা না, যাই বলো না কেন, ও পরনির্ভরশীল। ওকে মাটিতে ফেলে দাও, মরে যাবে। তেমনি তোমাকে দুটো প্রশ্ন করলে তুমি উত্তর দিতে পারবে না, তুমি আর একজনের কাছে পড়াতে দিচ্ছ, তুমি আর একটা ইউনিভার্সিটিতে দিচ্ছ, তুমি নিজে সেই ইউনিভার্সিটিতে তৈরি করতে পারো না। চাও সেই ইউনিভার্সিটি তৈরি করতে, আমি করে দেব। সন্তান যৌবন আসবে, তারপরে তোমার সন্তান একত্ব লাভ করবে, পারদর্শী হবে, জ্ঞানী ব্যক্তি হবে, মারাত্মক, তার কৌশল আছে, সেইভাবে কার্য করো। বই কিনে স্কুলের ফিস দিয়ে, টিউশনি ফিস দিয়ে ইতিহাস পড়ানো দরকার। পড়ে নিয়ে যাও নালন্দা, ভিজুয়াল দেখা, ওই পয়সা দিয়ে জীবনে মগজ দিয়ে যাবে না, ইতিহাস ও গুলে খেয়ে ধুয়ে দেবে, ওই দেখিয়ে ইতিহাস। বুঝলে কৌশল? বুঝলে? ভূগোল শেখাতে চাও, ভূগোল শেখা, হাতে কলমে ভূগোল শেখা। জীবনে মগজ দিয়ে সরবে না, সবকিছু সব নখদর্পণ। বাড়িটা ইউনিভার্সিটি করলেই করে, নোংরার ভিতরে পাঠিয়ে লাভ নেই। ও পরশে পরশে আয়সে মেলে, জানো তো, পরশে পরশে আয়সে মেলে। এই নোংরার পয়সে যাবে, আর একটি ছেলে মেয়ে নোংরার পরশে যাবে, আর যে শেখাচ্ছে সেও মিথ্যা শেখাবে, তুমি সত্য শেখাও। সত্য শিখতে গেলে না জ্ঞানের প্রয়োজন, কোনটা সত্য কোনটা মিথ্যা কোন কি করে জানবে? যদি গুরু ছাড়া সম্ভব না, তোমাকে সত্য বলে দেবে যে এই সত্য। এর ইচ্ছা করলেই করা যায়। তোমার তাহলে মেরুদণ্ড দরকার, তোমার আগে সত্যের মেরুদণ্ড দরকার। কত বড় সাহসের অধিকারী হতে হবে, ওই মেরুদণ্ড দিয়ে তুমি বাইরে পাঠাবে না সন্তানকে। কত বড় মেরুদণ্ড হতে হবে ভেবে দেখেছো? এটা কি সোজা না কঠিন? কঠিন না, তুমি কঠিন মনে করলে হবে। তোমার মেরুদণ্ড থাকলে তুমি শক্ত হয়েই চলতে পারবে। তোমার মেরুদণ্ডহীন হয়ে যাবে, না যাবে যেরকম সবাই করছে, সারা পৃথিবী মেরুদণ্ডহীন। পিতামাতারা মেরুদণ্ড আছে নেই। পড়াশোনা করতে চাইলে তুমি পড়াশোনা যদি করতেই চাও, পড়াশোনা যদি করতে চাও, অর্থের লাগে, অর্থ লাগে, অর্থ তোমার দিয়ে যাবে। যদি চাও বুঝিতে সত্য, উপাসনা করো নিত্য, গুণী হও, তোমার কাছে ছুটে ছুটে আস। কিন্তু যারা গুণী হয়ে সংস্কার করতে যাচ্ছে তাদের পিটার, যেমন আমার পিটাচ্ছে ধরতে গেলে কাকটা বিছার মতো, এটা নিয়ম। কিন্তু শক্ত এমন ভাবে তৈরি করো, আঙুল ঢোকালে পুরে ছাই হয়ে যাবে। আমার মেরুদণ্ডটা কবে থেকে জানো? আমি জীবনে চাকরি করব না, এটা হচ্ছে আমার মেরুদণ্ড। কি বুঝলে? কোন ছোটবেলায় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে জানো? চাকরি করব না, মেরুদণ্ড আমার। এগুলো ভাবতে হবে। আমার সম্মুখে তোমাদের সামনে আমি আছি, আমার সামনে কেউ ছিল না। সাধন জীবনে আমার সামনে কেউ ছিল না, একটা স্থূল শরীরের কেউ ছিল না। তোমাদের সামনে আছি, তাও তোমরা করছো না কাজ।
আমার ছিল না, আমি করেছি। আমি গুরুহীন অবস্থায় কাজ করেছি, গুরুহীন, স্থূল গুরুহীন অবস্থায় কাজ করেছি। নিজের শিল্প জীবনটা, আমি যে শিল্প চর্চা করেছি, সেটারও গুরু নেই, সেটারও কোনো গুরু নেই। আমার মেরুদণ্ডটা আমি নিজে তৈরি করেছি। আমি গুরু ছাড়া বড় হয়েছি। এই যে ছবি আঁকার লাইনে যে আমি কাজ করেছি, গুরু ছাড়া। বোঝা গেল মেরুদণ্ডটা কোথায়? আমি এমন ভাবে মেরুদণ্ড তৈরি করেছি যেখানে কোপ দিলেও কিছু করতে পারবে না, ও ভাঙবে না। ওর মেরুদণ্ড বৃদ্ধকাল, আমার একদম অন্তিম বৃদ্ধকাল অব্দি আমার ওই গুণটা আছে, আমি ওটা করে দিতে পারি। তার প্রত্যক্ষ দর্শিত তোমরা দেখছো। অহংকার, অহংকার যদি বলো তো অহংকার। আমার মেরুদণ্ড আছে, এটা অহংকার। আমি তোমারই নাথ, আমারই ধন, তোমার তোমার মঙ্গল চরণের সাথে পড়ে আছি, যদি অহংকার মনে করো তা করবে। আমি পরম পিতার দর্শন লাভ করেছি, আমার অহংকার, অহংকার। তোমার যদি মনে হয় অহংকার, অহংকার, তাহলে পরম পিতার দর্শন লাভ করেছে, গুরুদেব অহংকার করেছে, করেছে। আমি ছবি আঁকতে পারি, বা এই যে তুমি যা করেছি করেছি, সেটা যদি মনে করো আমি বলছি করছি অহংকার, তা অহংকার। তোমার কাছে অহংকার, আমার কাছে অহংকার নেই। আমি প্রমাণ দেখাচ্ছি, তুমি, তোমার কাছে প্রমাণ নাই, তাই তুমি অপবাদ